কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা আস্বাদন করছিলাম চৈতন্য চরিতামৃতের বাস্তব পরিচ্ছেদ মধ্যলীলা। কৃষ্ণ হরে হরে মধ্যলীলা বৈষ্ণব পরিচ্ছেদ থেকে আলোচনা করি। অন্য কামি যদি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ না মাগিতেও দেন সচরণ। এই যে একটা দিলেন, তিনি বলছেন অন্য কামিনী অর্থাৎ অন্য কামনা যুক্ত জীবের অন্তরে
বিভিন্ন কামনা থাকে। একটা কামনা বা একটা বাসনা পূর্ণ হলেই আবার আরেকটা কামনা আসে। এরকম ক্রমান্বয়েই সে একটার পর একটা কামনার পিছনে ধাওয়া করে, শান্তি পায় না। আসলে কামী ব্যক্তির কোনো জায়গায় শান্তি নেই। আপনি যত কামনা করবেন না কেন, সব কামনা পূর্ণ হবে না। আর জড়জগতের জড়ীয় কামনা প্রার্থনা করে সেই প্রার্থনা প্রাপ্তির যে জড়ীয় কাম্যবস্তু, সেটা কিন্তু আমাদের আনন্দদান দিতে পারে না, শান্তি প্রদান করতে পারে না। গোবিন্দ তার ভজনের পরিপ্রেক্ষিতে যতটুকু তিনি কৃপা করে শান্তি বা সুখ বিধান করেন, সেটাই নিত্য শাশ্বত অনামী, সেটাই জীব পেয়ে আনন্দী হতে পারে। তার ছেড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর মাধ্যমে আনন্দ পান, কিন্তু অন্য কামে, এটা তো জীবের স্বাভাবিক একটা প্রবৃত্তি, যে এটা যে সবাই করে তা নয়। কোটিতে গুটি যে একমাত্র গোবিন্দের প্রীতির উদ্দেশ্যেই গোবিন্দের সেবা করছেন। নিজের কোনো চাওয়া পাওয়া বলতে কিছু নেই, যার অর্থাৎ নিষ্কাম নিষ্কিঞ্চন, যাদের নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই। গোবিন্দের জগতে পাঠিয়েছেন, সেবাযজ্ঞ দিয়েছেন। এই সেবাযজ্ঞ দিয়ে সেব্যের যতটা সম্ভব সেটা আমি করে যাই। তারপরে কি হবে আমি জানি না, কারণ জীব তার পরিণতিটা কোথায় কিভাবে হবে, জীব সেটা অনুমান করতে পারে না। একজন মুক্ত জীবও আবার পতিত হতে পারে, শাস্ত্রীয়ভাবেও দেখা যায়। তবে এটা কোনো অভিমানের বস্তু নয় বা গর্বের কোনো বস্তু নয়। তো ভগবান বলছেন যে অন্যকামী, অর্থাৎ ভুক্তি মুক্তি আদি সিদ্ধি যারা এগুলো চায়, ভগবানের কাছে চৈতন্য চরিতামৃতে এটাও দেখা যায় যে ভুক্তি মুক্তি আমি শান্ত যদি রয়, তবে গাঢ় যোগে কৃষ্ণের জগায়। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী শান্ত যদি হয়, গাঢ় ভক্তি যোগে কৃষ্ণের ভজন। আবার আর বলছেন, ভুক্তি মুক্তি সিদ্ধি আদি বাঞ্ছা যদি রয়, সাধন করিলেও প্রেম নাহি উপজয়। আপনি সাধন করলে ওটা তো প্রেমের বস্তু না। ভুক্তি ইহকালের সুখ, পরকালের সুখ, এটাকে বলে ভুক্তি। আর মুক্তি, যারা জগতের থেকে চিরদিনের জন্য দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার থেকে মুক্ত হতে চান, কৈবল্য মুক্তি। আর যারা অষ্টসিদ্ধি কামনা করে থাকেন, সিদ্ধি পেলেই তারা খুশি। পার না। সেজন্য চৈতন্য শ্লোকে বলছেন যে ভুক্তি মুক্তি সিদ্ধি আদি বাঞ্ছা, এটাই যদি আমার বাঞ্ছা থাকে, ইচ্ছা থাকে, যতই সাধন করি না কেন, আমার ভগবত প্রেম কখনো আসবে না। আবার এটাও দেখা যায়, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী যারা আছে, এদের যদি ভক্তি দিয়া কবু প্রেম নাহি দেন, রাখেন লুকাইয়া। যাকে ভক্তি দিয়া খুশি করা যাবে দিয়ে দেন, মুক্তি দিয়ে খুশি তাকে দিয়ে দেন, যে যা চায় তা দিয়ে দেন। যারা ও নিয়ে খুশি হয়ে যায়, ভগবান তাদের প্রেম দেন না। যারা ওটুকু পেয়ে খুশি, তারা কিন্তু ভগবানের অহেতুকী প্রেম
এটা তারা কোনোদিন পাবে না। কৃষ্ণ যদি হেরে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া কবু প্রেম নাহি দেন রাখেন লুকাইয়া, প্রেম দেবে না। মোট কথাটা হলো যে নিজের জন্য যদি কিছু চাওয়া হয় ভগবান সে জিনিসটা দেন, কিন্তু ভগবান তাতে সন্তুষ্ট হন না। আর এই জিনিসটা যিনি যা চাচ্ছেন সেই জিনিসটাও ওই সাধনের মাধ্যমে চাওয়া। ধ্রুব যেমন একে থেকে এক রকম কথা বলছে, ভাগবত একরকম বলছেন, তারপরে বিষ্ণু পুরাণ একরকম বলছেন, তারপরে আরেকটা গ্রন্থ আছে সেখানে আরেকরকম কথাটা বলছেন। যে সেখানে বলছেন, ভাগবত বলছেন যে ভগবান পদ্মপলাশ লোচনের কাছে ধ্রুব পিতৃ করে উঠা এবং সিংহাসন প্রাপ্তির আশাই মার ইচ্ছায় মার নির্দেশে বনে চলে গিয়েছিলেন এবং সেখানে দেবশ্রী নারদের কৃপা লাভ করে ভগবানকে তিনি পেলেন, পদ্মপলাশকে পেলেন। তো পদ্মপলাশকে পেয়ে ভগবানকে বললেন যে ঠাকুর, আমি কাঁচ কুড়োতে কুড়োতে কাঞ্চন পেয়েছি, অতএব আমার কাঁচের আর কোনো দরকার নেই। অর্থাৎ আমি যে পিতৃ করে সুখ আর সাম্রাজ্য প্রাপ্তির যে সুখ এ পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করেছি, এটা কাচের তুল্য, কাঁচ, ভাঙা কাচের তুল্য। এটা আমার কোনো কাজে আসবে না। ভাঙা কাজ যেমন মানুষের কোনো কাজে আসে না, বরঞ্চ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তদনুরূপ আমার এটা কোনো কাজে আসবে না। অতএব আমি এগুলো নেব না, তুমি দিতে চাইলে আমি নেব না। তখন কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম লাগে। তখন পদ্মপলাশ লোচন বলছিলেন, ভাগবত থেকে বলছি, যে দেখো ধ্রুব, তুমি তো এটা প্রার্থিত হয়েই তো ভজন সাধনে গিয়েছ এবং সিদ্ধি লাভ করছো। এখন তোমাকে যদি সে জিনিসটা আমি না দেই, তাহলে সাধারণ জীব যারা কামী, কামনা বাসনায় দগ্ধ, এইসব জীব ভাববে যে ভগবানকে আরাধনা করে কি লাভ, তাকে আরাধনা করলে তো আমার প্রার্থিত বস্তু পাবো না, অতএব ভগবানকে আরাধনা করে কি লাভ হবে। জীব কিন্তু আরাধনা করবে না, আরাধনা করবে না। সেজন্য তোমাকে এটা নিতে হবে, যাতে জীব প্রলুব্ধ হয়। জীব আমাকে না চাইলেও যদি আমার প্রদত্ত কোনো বস্তুতে খুশি হয়, একদিন আমারই কৃপায় সেই আমারই প্রদত্ত বস্তুর প্রতি তার একটা বিরক্তি আসবে, একদিন আসবে, একদিন ভোগ করতে করতে তার আসবে এটা, তখন সে আমাকে লাভ করবে বা আমার কৃপা পেয়ে যাবে, ব্যর্থ হবে না, ব্যর্থ হবে না। তখন বলছিলেন, ধ্রুব বলছিলেন যে প্রভু, আমি পেলে পরে ওর মধ্যেই ডুবে যাব, অর্থাৎ বিষয়ের মধ্যেই ডুবে যাব, আমি আর তোমাকে ভজন সাধন করতে পারবো না। বলে না, তুমি পারবে, আমি তোমাকে এমনভাবে বিষয় দেব, সে বিষয় আমার কৃপায় সেই বিষয়ের প্রতি তোমার কোনো দিন আসক্তি জাগবে না। ভগবান বিষয় দিলেন, আমার আসক্তি জাগবে না, কখনো হয় এটা? হয়তো দুবার এটা হয়েছে, দুবার নেবে না, দিলেন যাতে তার আসক্তি না আসে, ভগবত সেবা করতে পারে
ধ্রুবের প্রশ্নটা ওই জায়গায় ছিল যে প্রভু তোমার প্রদত্ত বুঝতে পারছি না, আসক্তি এসে আমি তোমার সেবা পূজার থেকে বঞ্চিত হয়েই যাব। বলে না না, আমি তোমাকে এমনভাবে জিনিসটা দেব যাতে তোমার ওই বিষয়ের প্রতি আসক্তিটা না আসে, আমার সেবাই তোমার মনোবিদ্ধ। এটা ধ্রুবকেই কেবল বলতে পারি, আমাকে বলবে না, কারণ আমার মনে ভিতরে তো কামনা বাসনা আছে, আমি তো ওগুলো চাই। ভগবান না দিলেও মনে মনে আকাঙ্ক্ষা করি, প্রভু তুমি আমারটা দিলে না, আমি এত তোমার কাছে চাইলাম, কিন্তু কেন যে দিলেন না পরবর্তীতে বলবে যে আমার প্রার্থিত বস্তুটা গোবিন্দ কেন দিলেন না। এবার একটু চিন্তা করব না যে এটা দিলে আমি রক্ষা করতে পারবো, বা দিলেন আমি হারিয়ে ফেললাম তাতে আরও দুঃখ পাবো। আমাকে দিলেন বস্তুটা, হারিয়ে ফেললাম বা চুরি হয়ে গেল, যাই কিছু হয়ে গেল, তখন ওই হারানোর বেদনায় আমি আরও অতিষ্ঠ হয়ে পড়ব। না পাইলাম, না পেলে একটা আনন্দ, যা পাই নাই, ভালো কথা। পেয়ে যদি রক্ষা করতে না পারলাম, তাহলে এই প্রাপ্তির কি মূল্য হলো? কিছুই মূল্য হলো, আরও দুঃখ পেতে হবে। এখানেই বলছেন যে অন্য কামে করে যদি কৃষ্ণের ভজন, ভজন মানে সেবা, ভজ ধাতুর থেকে ভজন সম্বন্ধে নিষ্পন্ন হয়েছে, সেবা করা। আমরা বলি না ভজন, ভজন করি, ভজন অর্থটাই হলো সেবা। তিনি যেভাবে সেবা করেন, সেবার কোনো একটা নির্দিষ্ট নিয়ম ভগবান দেন নাই, কারণ সত্য রজতম বিভিন্ন প্রকৃতির জীব, যে যে প্রকৃতি নিয়ে জগতে আসছে তার স্বভাবটাও সেইভাবেই তৈরি হয়েছে। অতএব যাকে একই বস্তু দিলে পরে সবাই সব কিছু রক্ষা করতেও পারবে না, আর সেই ভজনে সাফল্য লাভও করতে পারবে না। সে কারণের জন্য বিভিন্ন রুচি সম্পন্ন বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন সাধন প্রণালী দেওয়া আছে। যার যেটা পছন্দ সে সেটাই গ্রহণ করতে পারবে। এমন নয় যে এটাই করতে হবে, যদি এটাই হতো তাহলে কিন্তু জীব ওর মধ্যে যেত না। দেখেন আমাদের কলিতে এত সহজ সরল ভজন, তাই আমরা করতে চাই না, তাই করতে চাই না। আর সত্যতেতা তারপরে কত কঠিন ভজন ছিল, কত কঠিন, তারা করেছেন, তারা করছেন, সামর্থ্য ছিল করছেন। কলিযুগের সামর্থ্য নাই তো, যার সামর্থ্য আছে তাকে যদি অযাচিতভাবে কিছু দেন, বলবে দূর ওটা দিয়ে আমার কী হবে, ওটাকে অবহেলা করবে। আর যার সামর্থ্য নেই তাকে যদি দেন তাতে একটা মূল্য আসবে। তো কলিযুগে তো সামর্থ্য নেই, কী করবে? ভগবান এই 3 যুগে সাধন প্রণালী দিলেন না, কলির জন্য আলাদা একটা সাধন প্রণালী দিলেন যে তুমি ভজন করো, তুমি কৃষ্ণ ভজন করো, কাউকে ভজন করার প্রয়োজন নেই। মাম একং শরণং ভজ, আমাকে এককভাবে ভজন করো, তাহলে তোমার সব হবে। যদি বলেন ভগবান বিভিন্ন স্বরূপ আছে, তার বিভিন্ন মূর্তি আছে, ভগবানের যে কোনো মূর্তিতেই আপনি করুন না কেন কাজ হবে। এই মূর্তি আসে না, এই মূর্তিতে আসবেন, হবে। কিন্তু ভগবৎ স্বরূপ ভিন্ন অন্য কোনো মূর্তি সেবা করতে গেলে পরে আপনি মুক্তি পাবেন না, আপনি মুক্তি পাবেন না। ভগবানের তো অনেকই আছে। এইখানে বলছেন
যদিও কৃষ্ণ সেবা লাভ করার সাধারণ উদ্দেশ্য নহে, যদিও তার উদ্দেশ্য ভক্তি মুক্তি সিদ্ধি আদি, তথাপি নববিধা ভক্তির অঙ্গের অনুষ্ঠানে সাক্ষাৎ কৃষ্ণ সেবা লাভ করা যায়। সেই নববিধা ভক্তি অঙ্গের অনুষ্ঠানই সে উদ্দেশ্যের জন্য তিনি যদি করিয়া থাকেন, কথাটা তো একই দাঁড়াইল যে ভগবানের উদ্দেশ্যে না হয়ে নিজের উদ্দেশ্যে যদি করেন, নববিদ্যা ভক্তি যাজন করলে পরেই আপনার কৃষ্ণ প্রেম হবে। কিন্তু সেই ভক্তিটা যে যাজন করবেন কাকে? আপনার নিজের উদ্দেশ্য পাওয়ার জন্য, তাহলে আর হবে না। আর যদি কৃষ্ণের উদ্দেশ্য করেন হবে, তাহলে হবে। নববিধা ভক্তি যাজন করলে কৃষ্ণ প্রেম হবে, ঠিকই হবে। কিন্তু সেই প্রেম কখন হবে? যদি এইটা গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিবেদন করা যায়, এই উদ্দেশ্য যদি থাকে। আর যদি নিজের কারণে হয়, নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য হয়, তাহলে এটা হবে না। নববিধা যাজন করেও আপনার প্রেম লাভ হবে না। উদ্দেশ্যটার উপরে নির্ভর করে, কাজের উপর কিছু। আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্যের উপর নির্ভর করবে আপনার নিজে। নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য যদি এটা করিয়া থাকেন, তাহলে পরম শ্রীকৃষ্ণ তাহার হৃদয় হইতে যদি তার কামনা থাকে যে প্রভু আমি চেষ্টা করছি কিন্তু সাফল্য কাম হতে পারি না, আমি চাই তোমার অভয় চরণারবিন্দে অহিতি ভক্তি নিবেদন করার জন্য, কিন্তু আমি পারি না, আমার মন নানান কামনা এসে চলে। তুমি নিজ গুণে কৃপা করে আমার এই কামনাগুলো দূরীভূত করো, অপসারিত করো। এই অবস্থায় যদি কেউ প্রার্থনা করেন, তাহলে ভগবান শ্রীগোবিন্দ তার অন্তর্জগৎ থেকে এই সমস্ত কামনা বাসনা দূর করে দেবেন, করে দিয়ে তার শ্রীপাদ পদ্মে যে প্রেম ভক্তির প্রয়োজন তিনি দিয়ে দেবেন। কৃষ্ণ যদি ছুটে ভক্তি ভুক্তি মুক্ত দিয়া কবু প্রেম ভক্তি নাহি দেয় রাখেন, এসলে কৃষ্ণ সাধককে ভক্তি মুক্ত দিয়েই যদি সাধককে ভক্তি মুক্তি দিয়াই যদি তাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে তাকে ওটা দেবেন না, তাহলে ওটা দেবেন না। কৃষ্ণ ভক্তের ভক্তি মুক্তি বাসনা দূর করেন না, করলে তাহার আর ভক্তি মুক্তি দিতেন না। বাসনা দূর করিয়া প্রেমই দিতেন। অথচ মধ্য দাবেংশের উক্তিতে জানা যায় কৃষ্ণ ভক্তের ভক্তি বাসনা দূর করেন। ইয়ার সমাধানটা কি? দেখা যায় যে ভক্তের ভক্তি মুক্তি বাসনাটা তিনি দূর করেন। শাস্ত্রের অন্যান্য উক্তি হইতে জানা যায় সাধক নিজ নিজ বাসনার অনুরূপই ফল পাইয়া থাকেন, তদুপরি কিছু পান না। কারণ
গীতার ভাষ্যে বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম। যে আমাকে যেটুকু করে আমি তাকে সেটুকু তাই দিই। যে যেভাবে আমাকে ভজন করেন, আমাকে ভক্ত যেভাবে ভজন করেন, আমিও তাকে বুঝি মোর স্বভাবে। আদৌ কি তা করেন? এখানে প্রশ্ন আসছে যে ভগবান যে এই যে গীতা শ্লোক দিলেন, সেই শ্লোক অনুযায়ী কি তিনি ভক্তকে প্রার্থিত বস্তু দেন? দেন না। যদি দিতেন তাহলে ভগবানকে কেউ ডাকতো না। ভগবানকে ডাকলে তুই পেয়ে যেতাম সব কিছু, তাহলে ভগবানকে প্রাণ ভরে আর কেউ ডাকত না। দেন না বলেই তিনি ডাকেন। এবং কেন যে দেন না, দেন নার পিছনে কি উদ্দেশ্য আছে, এটা কিন্তু পুঙ্খানুপুঙ্খে বিচার আমি করি না। যে ভগবানের কাছে এটা চাইলাম, তিনি দিলেন না। কিন্তু একবার ভাবলাম না যে আমি যে জিনিসটা চাইলাম ভগবানের কাছে, যেমন দেখুন একটা শিশু, পেট রোগা শিশু, মা কোলে নিয়ে বেরিয়েছেন, দোকানে কতগুলো সুন্দর মোয়া, শিশু তো মোয়া খেতে চাচ্ছে, পেট তো খারাপ তার। এখন মা কি করবে? শিশু তো কান্নাকাটি আরম্ভ করছে। তা কান্নাকাটি আরম্ভ করছে, মা তো যত কান্নাকাটিই করুক না কেন, মা তো ওটা দেবে না, কারণ ও খেলে পরেই তার পেটের গোলমাল হবে, আবার অসুস্থ হবে, দেবে না। তাকে নানানভাবে ভুলাবে, নানানভাবে ভুলিয়ে টুলিয়ে নানান রকম অন্য কিছু কি করে টরে তাকে ওই মোয়ার লোভ প্রাপ্তি করবে। কৃষ্ণ কি মার মতো এতটা করবে? কৃষ্ণ করবে? বলে সাধকের মনে যদি থাকে যে আমি গোবিন্দকে পৃথিবী সেবা দেব, তার সুখের নিমিত্ত আমি সেবা দেব, আমার সুখের জন্য, মনে যদি এরকম একটা বাসনা নিয়ে ভগবানকে সেবা করতে যান, ভগবান তার আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। নিষ্কিঞ্চন, কিছু চায় না, ভগবানের কাছে কিছু চাইতে নেই, কিচ্ছু চাইতে নেই। যা দেবার দিয়ে রেখেছেন, যা দেবার তিনি দিয়ে রেখেছেন, তা আমার চাহিদা যে আরো বেশি, আরো দাও, দিয়ে রেখেছেন, আমি ওতে সন্তুষ্ট নই। স্বয়ম্ভু মনন্তরে পঞ্চম এতে স্বয়ম্ভু মনু তার আশ্রিত লোকজনকে বলছে, দেখো একটা দোকানে 10টা কর্মচারী থাকে, সবার কিন্তু সমান বেতন হয় না, গুণগত পার্থক্য আছে। যার গুণ বেশি বজন তার বেতনটা বেশি দেয়, আর যার গুণটা কম তাকে কম দেয়। এটা তো সে বুঝে শুনেই দেয়। এখন যে কম পায় সে যদি মনে করে এত বেশি পায়, আমি কেন পাবো না, তাহলে তার চাকরি করা সম্ভব হয় না, আর মহাজনও তাকে রাখবে না। তদনুরূপ ভগবান সবাইকে সব কিছু দিয়ে রেখেছেন, তাতেই প্রত্যেকটা জীব সন্তুষ্ট হওয়া উচিত। অতিরিক্ত পাওয়ার আশা ত্যাগ করা উচিত, অন্য অতিরিক্ত পাওয়া ত্যাগ করুন, যা দিয়েছেন তাতেই খুশি, আর দরকার নেই। যত বেশি পাবো তত বিষয়ের বেশি আসক্ত হব, তখন তার শ্রীপাদ পদ্মের থেকে আমার মন অন্যদিকে এই বিষয়ের দিকেই চলে যাবে। এটা একটা প্রশ্ন করেছিলাম, কেউ বলছেন যে আচ্ছা আমি সৎভাবে উপায় করে বড় করে মহোৎসব করব, ভক্ত সেবা দেব,
তাতে অসুবিধা করতে আছে, বুঝে না, কিছু অসুবিধা নেই। তবে আপনার এই অনুরাগ বৃহত্তর আরও বহন করুন, শেষে আপনার ওর ভিতরে মনে চলে যাবে, আর ভজন করার মতো, ভগবানকে ডাকবার মতো সময় আর হবে। তখন আপনার ওর পিছনেই খেয়াল করবেন যে কত বেশি আয় করা যায়, কত বেশি, তাতে আপনার গর্ব আসবে, আসবে, এটা নামে লাভ পূজা প্রতিষ্ঠা এগুলো চলে আসবে। ওই বাসনা ত্যাগ করেন, ভগবান যাকে যা দিয়েছেন তাতে খুশি হন, তাতে। কিন্তু এই জগতে এমন জীব পাওয়া খুব কঠিন, খুবই কঠিন, যে প্রভু আমাকে তুমি যা দিয়েছো তাতেই আমার খুশি, আমার আর বেশি দরকার নেই। জঞ্জাল বেশি করে কি লাভ আছে? কারণ বেশি সম্পদ থাকলে হিসাব দিতে অনেক কঠিন হয়, আর সম্পদ যদি কম থাকে হিসাবটা তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ, তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ, সেই জন্য সম্পদ কম থাকা ভালো। বিষ্ণুপুরাণ বলছেন, যৎ যৎ ইচ্ছতি যাবচ্চ পরম আরাধিতে অচ্যুতে তদাপ্নতি রাজেন্দ্র ভুরি স্বল্পনবিবা। সাধারণ বাসনারূপ ফল প্রদানই এর অর্থ। ভক্তের আগ্রহ আতিশয্যে বা পরম উৎকণ্ঠায় যখন ভগবানের চিত্তে বিশেষ কৃপা উদ্ভূত হয়, তখনই তাহার আগ্রহ আতিশয্য উৎকণ্ঠের বশতে ভগবান তার বিষয়ে বাসনা দূর করেন। কেউ কে এটা বলে? একমাত্র দেখলাম এই যে আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। নরোত্তম দাস ঠাকুর তো জমিদারের ছেলে, এখনো কত জমি, কত জমি। দেখেন, মানসিক দিক দিয়ে তিনি সব ত্যাগ করেছেন, ইচ্ছে দিকে ফিরে তাকানো কে যে দান নাই। তো এইরকম নরোত্তম কয়জন হয়েছিল? একজন, দ্বিতীয় জন আর হয়নি। উপমা আমরা দিতে চাই, দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। শুনে ঠিক আমাদের চিত্তে সেরকম বাসনা উদ্বেগ হয় না। সত্যিকার অর্থে যদি জীব চিত্তে বিষয় বাসনা দূরীভূত করবার জন্য উৎকণ্ঠা উদ্দীপনা জাগে, ভগবান তা করে দেয়। আর যার সেদিকে কোনো নাই, তা তিনি করেন না। জীব ওই বিষয়ে বাসনা নিয়ে নিয়ে চলে যাবে, আবার বিষয় বিষ্ঠার ভিতরে আসবে, আবার এরকম হবে। মূল কথাটা, এই মানব জন্মটা আমরা পেয়েছি ভগবানের অশেষ করুণা। হয়তো আমার এই জন্মটা হওয়ার কথা ছিল না। দেখেন না, পরীক্ষা কেউ 29 পায়, কেউ 31 পায়, 1 নাম্বারের জন্য পাস করতে পারে না। তখন শিক্ষক কী করে? গ্রেস দিয়ে দেয়, যা 2 নম্বর দিতে পার হয়ে যাবে, তাকে ধীরে রাখেন। জীবেরও তো এরকম মায়াদয়া দেখা যায়, মায়াদয়া দেখা যায়। তো একজন সাধন জগতে চলে গেলেন, ভগবানের কাছে বললেন, প্রভু আমার আকাঙ্ক্ষাগুলো তুমি সমস্ত নিরসন করে দিয়ে তোমার শ্রীপাদ পদ্মে অহৈতিক ভক্তি উপযুক্ত করো। যদি কেরকম উৎকণ্ঠা উৎপীড়িত হয়ে ভগবানের যান এবং সেটা করবেন না।
প্রাকৃতিক জগতে জীব যদি করতে পারে, ভগবান কেন করবেন না? হয়তো কেউ বলবেন যে তার বিষয় বাসনা এখনো দূরীভূত হয় নাই, এখনো তার অপেক্ষা থাকতে হবে। অপেক্ষা থাকতে থাকতে এই জীবন অবসান। আর এই অপেক্ষাটা কবে হয় পূর্ণ হবে? কবে পূর্ণ হবে? আদতেও আমরা ভগবানকে চাই কি না চাই, তার সুখ চাই না আমার নিজের সুখ চাই, এটা চিন্তা করতে হবে। যতক্ষণ জীবের নিজস্ব বাসনা, সুখ শান্তি বিধানের ইচ্ছা থাকবে, ততক্ষণ কিছুই হবে না। যত পড়াশোনাই করি, যত ভজন সাধন করি, যত পাঠ কীর্তন শুনি, পাঠ কীর্তন কেন শুনি, নাম কীর্তন কেন শুনি, পদাবলী কেন কোনো শুনি? শুধু এই কারণের জন্য আমার ভিতরের থেকে জড়জাগতিক বিষয় বাসনা দূরীভূত হোক, এগুলো দূরীভূত হোক। গোবিন্দের শ্রীপাদ পদ্মে হয়তো কি ভক্তি হোক, হয়তো কি ভক্তি হোক, তা তার হয় না। হরি বল, হরি বল। কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব? ভগবান নিজকে বিজ্ঞ বলছেন, আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দেব? সচরণামৃত দিয়া বিষয়ে বলাই। ধ্রুবকে কেন দিলেন? ধ্রুব তো 30,000 বৎসর পিতৃ সিংহাসন ভোগ করছে, তার অনেক ছেলে পেলে ছিল, অনেক ছেলে। ধ্রুব যখন, ধ্রুবলোক তো নক্ষত্র তারা লোকের মাঝখানে ধ্রুবলোক, এটা ধ্রুব প্রাপ্তি, ধ্রুবলোকটা। এখানে কিন্তু দেবতারা থাকতে পারে না, এই ধ্রুবলোকে কোনো দেবতা থাকতে পারে না, দেবতাদের উপরে এই জিনিসটা। হ্যাঁ, এই ধ্রুবলোক যখন দেখা যায় যে ধ্রুবর মৃত্যু আসে, মৃত্যু হলো, যমদূত চলে আসছে তাকে নেওয়ার জন্য, যমদূত ধ্রুবকে নিতে আসছে। তা এখন ধ্রুব তো রথ আসছে, ধ্রুবকে তো রথে করে চলে যাবে, রথের সিঁড়ি নাই, রথের সিঁড়ি নাই, রথে উঠতে গেলে সিঁড়ি লাগে না, এরকম লাভ দিয়ে তো উঠে যায় না সিঁড়ি। তখন কালদূত এসে উপস্থিত। এক ধ্রুব জিজ্ঞাসা করছেন, তোমার তো আমার এখানে আসার কথা নয়, তুমি এখানে আসলে কেন? আমার কাছে তুমি আসলে কেন? যমদূত পাপীর কাছে যাবে, যারা পুণ্যবান তাদের কাছে তো কেউ যাবে না, তুমি আমার কাছে আসলে কেন? এখন বলছেন যে মহারাজ, আমার একটা কারণ আছে, আমি আপনাকে স্পর্শ করতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই। কারণ আপনার সাক্ষাৎ পদ্ম পলাশলোচনকে আপনি স্পর্শ করেছেন, কীভাবে পেয়েছেন? তবে আসছে কি কারণের জন্য শুনুন। আসছে একটা কারণের জন্য, এই যে রথে তো সিঁড়ি নেই, আপনি উঠবেন কেমন করে? তাই আমি আর মস্তক স্থাপন করছি, এখানে পা দিয়ে আপনি উঠবেন। দেখেন কি বলছে, যমদূত বলছে আমার মাথায় পা দিয়ে আপনি রথে উঠুন, আমি তো আপনাকে স্পর্শ করতে পারবো না। যারা কৃষ্ণ ভজন করেন
যমদূত কোনোদিন তাদের কাছে আসবে না। এমন ভাগবতের ষষ্ঠ স্কন্ধে দেখা যায়, অজামিলের কাছে যখন যায় যমদূত, বিষ্ণুদূত তো তার কাছ থেকে নিয়ে নিলেন অজামিলকে। ভগ্ন মনোরথ হয়ে যমদূত আবার যমের কাছে চলে গেলেন, যে বলছেন, মহারাজ আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি আমাদের পাঠালেন মহাপাপী অজামিলকে আনার জন্য, কিন্তু অজামিল নারায়ণ শব্দটা বলাতে বিষ্ণুদূত এসে আমাদের কাছ থেকে অজামিলকে নিয়ে গেলেন। তাহলে আপনারও কোনো প্রভু আছে নাকি? আপনার উপরে দূত বলছেন, আপনার উপরে কেউ আছে নাকি? কারণ মৃত্যুর পর জমই তো আমাদের ধর্মকে বিচার করে এটাই করে। বলে কেন এই কথা জিজ্ঞাসা করছে? বলে এই কারণ। বলে হ্যাঁ, আমার উপরে একজন প্রভু আছেন, আমার উপরে প্রভু আছেন। তবে শোনো, মৃত্যুর পূর্বেও যত সে পাপী হোক, মৃত্যুর পূর্বে সে যদি কণ্ঠ দিয়ে অর্থাৎ জিহ্বা দিয়ে একবার হরির নাম করে, কৃষ্ণ নাম করেন, কখনো তার কাছে যাবে না। গেলে পরে কিন্তু এরকম তুমি প্রতারিত হয়ে আসবে। যদি কেউ করে, আগে কেউ যদি করে, অজামিল তো ভয় এটা করেছে নারায়ণ, বলে আসলে নারায়ণ তো সে ডাকে নাই, সে তার নকল নারায়ণ ডাকছে, ছেলেরূপ নারায়ণ। নাম তো নামের ক্রিয়া করবেই, ভগবানের নামের ক্রিয়াগুলো। আমরা তো যদি মুখে তেঁতুল বলি, ইবা টক হবে? গুড় বলি তো মিষ্টি হবে? প্রাকৃত জগতে হবে না, এটা অপ্রাকৃত নাম হবে। ভগবান তো বললেন যে আমার নাম কোনোভাবে করে গেলে পরেই মুখে আসলেই উদ্ধার, কোনো অসুবিধা নেই। ভগবান করুণা করো, তিনি জীব জগৎকে উদ্ধারের জন্যই জগতে আসছেন। জীব কঠিন সংসারের মধ্যে পড়েছে, তাকে উদ্ধার করাই ভগবানের কাজ। যে উদ্ধার হতে চায় না, তাকে কি করে উদ্ধার করবেন? যে উদ্ধার হতে চায় না, তাকে কি করবে? কিচ্ছু করতে পারবে না। ভগবান বলছেন, দেখো আমি হাত বাড়িয়ে রেখেছি, কিন্তু আমার হাতটা ধরো। এখানে আমি যদি হাতটা না ধরি, পার হবো কেমন করে? ভগবান করে রেখেছেন, আমরা তার কাছে চাবো, তাই বলতে পারি যে ভগবান দেন কেন? না দিলেই পারেন, প্রার্থিত বস্তু না দিলেই তো পারেন। ওই না দিলে তো না দিলে তুমি বলবা ভগবানকে এত আরাধনা করলাম, ভজন সাধন করলাম, এই জিনিসটা চাইলাম, আমাকে দিল না। ভগবানকে আরাধনা করে কি লাভ আছে? কিচ্ছু লাভ নেই, কেউ করবে না। দেখেন কোন দিকে আসে, দিলেও না দিলেও কোনটা যাবে? ধ্রুবকে বললেন, তোমাকে এমনভাবে দেব কোনো দিন তোমার বিষয়ের প্রতি আসক্তি জানবে না। এমনটাকে মানুষকে বলবে যে যা তোর আমি দিচ্ছি, এমনভাবে দিচ্ছি যে তোর কোনো দিন আসক্তি জানবে, ভজন সাধন। আমার ওটা তো পাওয়ার কথা না, এই জন্য ভগবান দেবেন না। ভগবানের কাছে অমৃত আছে, বিষয় তো বিষ, যত পাবো তত বিষের মধ্যে ঢুকবো। তো ভগবান বলছেন যে ও তো মূর্খ, ও তো আমার কাছে চাবেই,
আমি কেন দেবো? আমার কাছে তো অমৃত আছে, আমি তো অমৃত দিতে পারি। ও তো তা চায় না, কিন্তু আমি তাকে দেব। অমৃতধারী বিষ মাগে, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব? সচরণামৃত দিয়া বিষয়ে ভুলাই। আমি আমার সেই চরণ সেবা দিয়ে তার বিষয়ে, মা যেমন ভুলিয়ে নেয় আমিও ভুলিয়ে দেব। আমি আমার চরণ সেবা দিয়ে দেব। চৈতন্য তো একটা শ্লোক আছে যে কাম লাগে কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম তেজি দাস হইতে হয় অভিলাষে। এই শ্লোকটা তাহলে কিভাবে হবে? যে এখানে এটা আমরা কিভাবে উত্তর দেব? যে কাম লাগি কৃষ্ণ বোধে, মানে আমরা অন্য কামনা যাতে পরিপূর্ণ হয় এই জন্য কৃষ্ণ ভজন করি। পায় কৃষ্ণ রসে, তো কামনা করে গেলাম গোবিন্দকে সেবা করে, আর গোবিন্দের প্রীতি রসে আমি ডুবে যাব? গোবিন্দ আমাকে তার সেবারস দিয়ে দিবে? সম্ভব? চৈতন্য চরিত্র তা তো বলছে। কৃষ্ণ তো বলছেন কাম লাগে কৃষ্ণ বলতে পায় কৃষ্ণ রসে, কাম তেজি দাস হইতে হয়। অর্থাৎ দীর্ঘদিন গোবিন্দের শ্রীপাদ পদ্ম সেবা করতে 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 সেই কামী ভক্তের একটা গোবিন্দের চরণে অনুরাগ আসে, অনুরাগ আসে। সেই অনুরাগের থেকেই ভগবান তাকে তার শ্রীপাদ পদ্ম সেবারস দিয়ে দেয়, তাকে দিয়ে দেয়। তবে এটা অনেক ভাগ্যের কথা, অনেক ভাগ্যের কথা। সবাই এগুলো পায় না। যাদের মধ্যে বিষয়ের বাসনা নিরন্তর কর্মকাণ্ড, বিষয় বাসনা যাদের অন্তরে সারাক্ষণ আলোড়িত করে, তাদের এগুলো কোনো দিন হবে না, কোনো দিন হবে না। আর যারা বিষয় বাসনা ত্যাগ করবার জন্য অনাদিরাদি গোবিন্দের চরণে নিরন্তর প্রার্থনা করে যাচ্ছেন যে প্রভু তোমাকে সেবা করি, সেবা আনন্দ পাই না, তাই অন্যদিকে মন চলে যায়, তুমি কৃপা করে তোমার সেবানন্দ দান করো, আমাকে সেবানন্দ দান করো। তৈরি আমাকে দেবে না, কিন্তু আমাকে নিরন্তর সচেষ্ট হতে হবে, নিরন্তর চেষ্টা করতে হবে যাতে তার চরণে একনিষ্ঠতা আসে। এটা চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই পুনঃপুন চেষ্টা করলেই ভগবানের কৃপা আসবে। কৃপা এত তাড়াতাড়ি পাওয়া যায় না, কত কষ্ট করতে হয়। দেখেন নাকি গরমে আমরা কি করি, যেখানে পাখা চলতেছে পাখা দেখে তাকাই, ওই পাখায় গিয়ে বসি যে আমি একটু দেহের আরাম পাবো, কৃষ্ণ কথা শুনবো। কিন্তু দূরে সরে বাতাস যেখানে পাবেন না সেখানে বসবেন না। এটা প্রত্যেকটা দিক আমি এসেই দেখি উপর দিকে তাকাই, পাখাটা কোন দিকে আছে সেখানে বসে, অন্য জায়গায় বসবো না। মানে দেহের সুখও চাই, ওই দেহের সুখে সুখে আমি কৃষ্ণ কথা শুনবো। আর যেখানে সুখ নেই, যে মুনি ঋষিরা এই গ্রীষ্মের প্রচণ্ড তাপে চারিদিকে অগ্নিকুণ্ড জ্বালিয়ে বসে ধ্যান করছেন, তারা কেমন জীব? চারিদিকে অগ্নিকুণ্ড জ্বালিয়ে মাঝখানে বসে ভগবানের ধ্যান করছেন। ধ্যানটাই তো মূল। আপনার মন নিশ্চল করবার জন্য একটা মাত্র উপায় আছে, ধ্যান।
ধ্যান ছাড়া মন নিশ্চল করতে পারবেন না, ধ্যান করতে হবে, ধ্যানে নিমগ্ন আছে। দেখেন বাহ্যিক, আমি একবার কাশিতে শীতে গেছিলাম, কাশিতে শীত এত ঠান্ডা, আমি দেখি এক সাধু বাইরে খালি গায়ে ছাই মাখা আছে, বসে আছে, ছাই মাখা আছে, বসে আছে, কোনো চিন্তা ভাবনা নেই, বসে অন্নপূর্ণার মন্দিরের কাছে। আবার চিটাগাঙের চন্দ্রনাথ পাহাড় দেখলাম একজনকে, বসে আছে, নেই এমন না, আত্মসুখ বিসর্জন দিয়ে কৃষ্ণ সুখের জন্য অনেকেই দেহ করে দেয়, যে আমার তো যতদিন আমি থাকবো আত্মসুখের জন্যই আমি অন্বেষায় থাকব, যাতে আত্মসুখে আমাকে পীড়িত না করতে পারে, উৎকণ্ঠিত না করতে পারে, তবে এই জগৎ এগুলো খুব কম পাওয়া যায়। সবাই সুখের মধ্যে ভগবানকে ভজন করতে চায়, সুখে, সুখে কি তাকে পাওয়া যায়? সুখে পাওয়া যায় না, অত্যন্ত দুঃখের ভিতরেই তাকে পেতে হয়। দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, এই সংসারে জীব ভগবানকে খুব তাড়াতাড়ি পায়। অথচ দেখেন বনে বাজারে কত মহাঋষিরা বসে আছেন, যুগ যুগান্তর ভগবানের কৃপা লাভ করতে পারে না, ভগবানের কৃপা হয় না। অথচ একটা গৃহের মধ্যে লোভ লালসা কামিনী কাঞ্চনের মধ্যে বসে আছেন, তার ভিতরের থেকে নিরঙ্কুশভাবে ভগবানের শ্রীপাদ পদ্ম সেবা করছে, তাকে কিন্তু তাড়াতাড়ি কৃপা করে ফেলবে। লোভ লালসার ভিতরে থেকে যারা লোভ নির্মুক্ত হয়ে ভগবানের শ্রীপাদ পদ্ম আশ্রয় করে তার ভজন সাধন করে, কথা তো খুব তাড়াতাড়ি বলতে পারলাম, কিন্তু ভজন করে আপনি রাত 3টা বাজে উঠে দেখেন, চারদিকে তাকিয়ে, বাইরে যেয়ে দেখবেন জীব জগৎটার দিকে তাকিয়ে, প্রকৃতির দিকে তাকিয়ে দেখবেন যে কি অবস্থা। রাত 3টা, 3:30, 4টে তো হয়ে যায়, দেখবেন প্রকৃতিটা কি অবস্থায় থাকে, জীব জগৎ কেমন থাকে। তখন মহাপুরুষরা যাতায়াত করে, তখন তাদের যাতায়াত হয়, আমরা তখন নিদ্রার কোলে বসিয়ে থাকি। যখন সূর্য উঠে যায় তারপরেও ঘুমাই, সূর্য উঠে যায়। আমরা তো আমাদের মধ্যে নিয়ম আছে যে সূর্য উদয়ের আগে ঘুমের থেকে উঠতে হবে, সূর্য উদয়ের আগে। আর এখনকার ছেলেপেলেরা বেলা 10টা পর্যন্ত ঘুমিয়েই থাকে, কি তারা সাধন বোধন করবে, কি করবে, কিচ্ছু করতে পারবে না। ঘুমাতে ঘুমাতেই জীবন শেষ, আর হবে না কিছু। এবার অনেকে ঘুম আসে না, বড়ি খেতে হয়, ঘুম আসে না। এর পিছনেও কারণ আছে, যারা বৃদ্ধ হয়ে গেছেন আমাদের মতো বয়স, ঘুম আসে না, রাত 12টাতে এমনিই বাজে, ঘুম আসে না। যখন ঘুমোতে যাই তখন দেখা যায় 12টা বেজে গেছে, 1টা 1:30 বাজে দেখি আবার উঠছে, দেখেন ঘড়ি কত 1:30, কতটা হইল, আবার গেলাম, আবার এই আর ঘুম হবে। নিরবিচ্ছিন্ন ঘুম যদি একটা প্রভু বলছেন যে 1 ঘন্টা, জীব 1 ঘন্টা ঘুমোতে পারে, জীবে অন্ততপক্ষে ডাক্তাররা বলে 5 থেকে 6 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম, তাহলে প্রেশার বাড়বে, অমুক করবে, তেমুক করবে, এটা হবে সেটা হবে। আর প্রভু বলছেন বা সাধকরা বলেন, যত নিদ্রা ত্যাগ করতে পারো, নিদ্রা ত্যাগ করে অর্থাৎ তুমি জেগে থাকবে, ভজনে থাকবে, কাজ হবে।
আমাদের যে স্বরগোস্বামী পাদরা 7.5 প্রহর যায় ভজনে, চারিদণ্ড বিশ্রাম সেহ নহে কোনো দিনে। 4 দণ্ড মানে 2 ঘন্টা, 30 মিনিটে 1 দণ্ড, চারিদণ্ড অর্থাৎ 2 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই ভজনে থাকতেন, আর 2 ঘন্টা বিশ্রাম। তাদের তো আমরা দেখি না যে রোগ শোক কোনো কিছু হয়েছে, এত দিব্যি ভালো আছেন। যদি দেখা যায় তার এরকম কৃষক একেবারে শুকনো, কিন্তু রোগ শোক তো নেই। আগের দিনে এই যে এখনকার যেরকম আমাদের প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার, তারপরে আরও কত কিছু, সুগার টুগার, কত কিছু বেরিয়েছে। আগের দিনে এগুলো ছিল, কিচ্ছু ছিল। এগুলোর কারণটা কি? এগুলোর বস্তুগত কারণও আছে, পারিপার্শ্বিক অবস্থাও আছে, নানান কারণ আছে। আমরা যে খাদ্যগুলো খাই সেগুলো খাদ্যগুলো ভজনের উপযোগী নয়, ভজনের উপযোগী নয়। খাওয়ারও খুব নিয়ম একটা, গীতাই ভাষ্যে তো দেখবেন, পঞ্চম অধ্যায় দেখতে পারবেন। যারা একেবারে অনাহারী থাকে ভজন হয় না, আর যারা অত্যধিক আহার করে তাদেরও ভজন হয় না। যারা সমপরিমাণ অর্থাৎ সমভাবে সবাই গ্রহণ করে থাকেন তাদেরই যোগ সাফল্য। যারা অনেক বেশি নিদ্রা দেয় তাদেরও যোগ হবে না, যারা একবার নিদ্রা হয় না তাদেরও যোগ হবে না, যারা বেশি খাবে তাদেরও হবে না, আর যারা অনাহারী থাকবে তাদেরও যোগ হবে না। সবাইকে একটা সমপরিমাণে পঞ্চম অধ্যায় এটা দেখবে। এখানে থাক। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। নীলকণ্ঠ একমাত্র সম্পদ, আর বাড়ির গোবিন্দের সেবায় লাগে, গোবিন্দের সেবায় একমাত্র সম্পদ, সে আর